বাংলাদেশের গোপালগঞ্জে গণহত্যা, ইউনূসকে হুঁশিয়ারি কাদেরের, লং মার্চের ডাক আওয়ামী লীগের, হত্যা, মৃত্যু, ফের অভিযোগ, পাল্টা অভিযোগের পাহাড়ে অশান্ত বাংলাদেশ। গোপালগঞ্জের ঘটনায় উত্তাল ওপার বাংলা, উঠছে একাধিক প্রশ্ন। কিন্তু এই ইস্যুতে কি বলছেন আওয়ামী লীগ নেতা ও বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ওবায়দুল কাদের? গোপালগঞ্জের যে ঘটনা নিশ্চয়ই আপনি শুনেছেন। আপনাদের গোপালগঞ্জ মানে যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিও রয়েছে, সেই ঘটনা নিয়ে কি বলবেন? নিজস্ব দল গড়ে তোলার মানসে এনসিপি নামে পার্টি তৈরি করেছে। এটা আসলে এনসিপি নয়, সিটিজেন নয়, এটা হচ্ছে ন্যাশনাল ক্রিমিনাল পার্টি। আন্দোলনের নামে নিজেরাই বৈষম্য তৈরি করছে এবং নিজেরাই দেশের সেবার পরিবর্তে নিজেদের সেবায় রত, মানি লন্ডারিং এইসব অপকর্মে তারা জড়িত। গতকাল ছিল গোপালগঞ্জে তাদের সমাবেশ। এখন এই সন্ত্রাসীরা এদের নেতৃত্বে গোপালগঞ্জে তাদের লক্ষ্য শহরে সমাবেশ করে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি, বঙ্গবন্ধুর পৈতৃক ভবন, এখানে তারা ধ্বংসযজ্ঞ চালাবে। ধানমন্ডির 32 নম্বরের বাড়ি বুলডোজার দিয়ে তারা গুড়িয়ে দিয়েছে। এ ধরনের একটা পরিকল্পনা, উৎকৌশল তাদের এখানেও ছিল। কিন্তু জনগণ তাদের এই অপতৎপরতাকে, তাদের এই ষড়যন্ত্রমূলক যে পদযাত্রা প্রতিহতার অর্ডারে বাংলাদেশ সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে এখানে জড়িয়েছে। এবং আমরা অবাক হলাম, সেনাবাহিনীর গুলিবর্ষণে 7 জনের মতো শহীদ হয়েছে। নির্বিচার গুলি করেই তারা ক্ষান্ত হয়। তাদেরকে দেখা গেছে তারা প্রকাশ্যে তাদের কনভয়, তাদের ট্রাকে, পুলিশের ভেহিকলে বিভিন্নভাবে এদেরকে পালিয়ে যেতে সাহায্য করে। প্রতিরোধের প্রস্তুতি চলছে। আমরা লং মার্চ টু যমুনা এই শিরোনামে আমরা আমাদের নেতা কর্মীদের স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিসমূহকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাচ্ছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।